কিছুদিন পূর্বে একটি কুরবানির পশুর নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ কুরবানির পশুর যে মর্যাদা রয়েছে, ওই নিকৃষ্টতম ব্যক্তির নামে নামকরণ করার কারণে আমি মনে করি কুরবানির পশুর আরও ইজ্জত নষ্ট করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরবানি পশুকে এটা একটা সম্মানিত জিনিস। আমরা ঘরের মধ্যে গরু লালন পালন করি না? কিন্তু কুরবানির পশু যখন কুরবানির জন্য ক্রয় করা হয়ে যায় তখন এটা আল্লাহর নিদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে। এটা কি হয়ে যায়? আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে অবমাননা করো না। তা আল্লাহর নিদর্শনগুলো কি কি? ওয়ালাশ শাহরাল হারাম, সম্মানিত 4টি মাস রয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাসকে বলা হয়েছে আল্লাহর নিদর্শন। দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওয়ালাল হাদিয়া, আল্লাহর নামে যে পশুকে কুরবানি করার জন্য ক্রয় করা হয়, কুরবানির পশু হিসাবে সাব্যস্ত করা হয়, তখন এই পশুটা আল্লাহর নিদর্শন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পশুটার দাম কেমন? প্রত্যেকটি পশমে পশমে, একটা পশুর মধ্যে কি কম পশম থাকে না? অনেক, গণনা করা সম্ভব। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতাকে সওয়াব দান করবেন। আর যার হাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের রক্ত লেগে আছে, এমন একটি নিকৃষ্ট ব্যক্তির নামে কুরবানির পশুর নামকরণ করাটা, এটা আমরা মুসলমান জাতির জন্য আসলেই লজ্জাজনক। যেটা আল্লাহর নিদর্শন বলা হয়েছে, কুরবানির পশু কিন্তু আল্লাহর নিদর্শন, কিন্তু এটাকে কি করেছে? নিকৃষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। অতি আবেগী কোন কিছুই ভালো না। ইসলাম, দিন, ধর্ম এগুলোকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখা উচিত। যাচ্ছে তাই বলা যাবে না, যাচ্ছে তাই করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন।